আমার মুরব্বিয়ানেরা, হে আমার পুরো বন্ধুরা, শুনে রেখেন দিন বাবা, এই অনলাইন গেমগুলো আপনার আমার ঘরের ছেলেরা খেলেন। এই অনলাইন গেমগুলো খেলা মুসলমানের ছেলেদের জন্য হারাম। কেন বলছি ভাই, শুনে রাখা চাই, বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, কুল্লু মুস্কিরিন হারামন, প্রত্যেক নেশা হলো হারাম। অনলাইন গেমগুলো আজকে নেশায় পরিণত হয়েছে। যখন খেলে তখন মুসলমানের ছেলেদের আর হোশ থাকে না ভাই। মা কি বলেছে খবর কিছু তার কাছে নাই, শিক্ষা এডুকেশন থেকে দূরে সরে যায়, কাজ কারবার তার আর ভালো লাগে নাই। রাত্রি 2টো বাজছে তখনও সে গুলি চালায়, চলছে না চলে না? রাত্রি 2টোর সময় কাঁথা মুড়ি দিয়ে চলছে। মা বকছে, মা বকুনি তো তুমি, মায়ের সঙ্গে তর্ক করে, বাপের সঙ্গে তর্ক করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন কঠিন নেশাতে পরিণত হয়েছে, শিক্ষা স্বাস্থ্য ভাবনা চিন্তা সব লোপ পেয়ে গেছে, হিতাহিত জ্ঞান বুদ্ধি আর নাই। ভাই আমার দোস্ত, আমার কিছু করতে হবে, চাকরি পেতে হবে, ব্যবসা করতে হবে, পড়াশোনা করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। ভাই আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখতে হবে, পিতামাতার কথা শুনতে হবে। এই সব কিছু লোপ পেয়ে গেছে, এমন নেশায় পরিণত হয়েছেন। শুধু তাই নয়, এই ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলোতে হাজার হাজার টাকাও নষ্ট করে দিচ্ছে। নেট ভরছে, নেটেতে নষ্ট হচ্ছে, ক্যারেক্টার কিনছে, ক্যারেক্টারে নষ্ট হচ্ছেন। ভাই আমার সেখানে জুয়া চলছে, জুয়াতে নষ্ট হচ্ছেন। বিভিন্নভাবে অনলাইন গেমগুলোতে হাজার হাজার টাকা নষ্ট হচ্ছেন। ইসলামে বলে দেওয়া হয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, বিভিন্ন তথ্য দিয়ে আমি প্রমাণ করে দিয়ে যাই, এই অনলাইন গেমগুলো মুসলমানের ছেলেদের খেলা হারাম 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 হয়ে যায়। এরপরেও খেলবে নাকি? কথা ঠিক না ভুল? হ্যাঁ, সব খেলবে হুজুর? কালকেও খেলবে, নামাজও পড়বে। ওই যে বলেছি ব্যাক গিয়ারে গাড়ি পেছনে যাবে, বলেছি না বলিনি? ওরা এগোতে চায়, যে মিলাদুন্নবীতে বসেছে মানে গাড়ি এগোতে চায় ফার্স্ট গিয়ারে, যাতে জান্নাতের দিকে যায়। জুম্মার দিনে নামাজে যায় যাতে জান্নাতে পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজে যায় যদি জান্নাত পাওয়া যায়, মিলাদুন্নবীতে চাঁদা দেয় যদি জান্নাত পাওয়া যায়। আবার ব্যাক গিয়ারে গাড়ি পেছনে যায়, যখন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে যায় তখন হারাম কাজে লিপ্ত হয়ে গাড়ি আর সামনে নয় ব্যাক গিয়ারে পেছন দিকে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যার বিবেক আছে, বোধ আছে, জ্ঞান আছে, আমার কথাগুলো মাথায় ঢুকবে। আমি আজও বলে দিয়ে যাই, হারাম কাজ করে অন্যায় লিপ্ত হবেন না, জীবনটাকে বরবাদ করে দেবেন না। হে মুসলমানের ছেলে, যদি এই অনলাইন গেমগুলো তোমার ডাউনলোড করা থাকে, আজ রাত্রি যেন ডিলিট করা চাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, বিশ্বনবীর শিষ্য হয়ে যান, বিশ্বনবীর ভক্ত হয়ে যান। নবী আপনাকে আমাকে কি আখলাক দেখালেন, নবী আপনাকে আমাকে কি চরিত্র দেখালেন। হে মুসলমান, নবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। কারণ নবী যেটা শিখিয়েছেন সেটা আল্লাহ শেখাতে বলেছেন। নবী যেটা আপনাকে আমাকে জানিয়েছেন সেটা আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কারণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। এটা কার কথা? তার মানে আল্লাহর। আল্লাহ নবীকে বলতে বলেছে, তাই নবী বলেছেন। নবী বলেছে যখন পানি পান করবে বসে খাও। কথা ঠিক না ভুল ভাই? তাই তো নাকি? নবী বলেছেন যখন পানি পান করবে বসে খাও। এটা নবীর শুধু কথা নয়, আল্লাহ বলতে বলেছেন, নবী বলেছেন। একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো হাদিস পাক। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী বলেছেন পুরুষরা নেসপুসাদ পোশাক পরবে, পুরুষরা পুরুষদের মতো পোশাক পরবে, মহিলারা মহিলাদের মতো পোশাক পরবে। মহিলারা, ভাই আমার, দোস্ত আমার, মহিলারা পায়ের গিরার নিচে যেন পোশাক পরে, আর পুরুষরা যেন পায়ের গিরার ওপরে পরে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। নবী যা বলেছেন সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী তাই বলেছেন। এ তরুণ যুবকেরা, যদি আমি একটা একটা করে ব্যাখ্যা করি, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, দুই একটা উদাহরণ দিয়ে দিই। কষ্ট হচ্ছে? সবাই বলেন কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? ওইদিকে দুর্ভিক্ষের কথা বলতে বলতে এখানে এসেছি, বলে দেবো। এটা আমি বেশি সময় নেব না, তবে দুই একটা উদাহরণ দিয়ে দিই। নবী যা বলেছেন সব আল্লাহর কথা। কথা ঠিক না ভুল? নবী যেটা শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন নবী। নবী নামাজ শিখিয়েছেন, এই নামাজটা আল্লাহরই কথা। আল্লাহ ৮২ জায়গায় বলেছেন নামাজ পড়লে আপনার সব দিক থেকে উপকার আছে। কি উপকার আছে? শারীরিক, মানসিক, চারিত্রিক, সব তিন দিকে। শারীরিক, মানসিক, চারিত্রিক। শারীরিক ভাবে কি উপকার বলবো? শারীরিক ভাবে একটার পর একটা কথা বেড়ে যাচ্ছে, তো ভাই বেশি ব্যাখ্যা করে বলবো না। শারীরিক ভাবে উপকার হলো, ভাই আমার, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় গবেষকরা গবেষণা করে দেখেছে যে নামাজের থেকে বড় ব্যায়াম, বড় আসন আর কিছু নাই। নামাজের মধ্যে সব আসনই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি ঠিকভাবে পড়া হয়, আপনার শরীরের জন্য একটা বড় ব্যায়াম হয়ে যায়। শুধু তাই নয়, নামাজ যদি আপনি যেভাবে নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। যদি ওইভাবে নামাজ পড়া হয়, আমি আপনাকে বলে দিয়ে যাই, আপনার হার্ট থাকবে সুস্থ, আপনার সুগার থাকবে কন্ট্রোলে। জোরে হবে না? জোরে হবে না? আমার একজন টিচার, আমি যেহেতু হাই স্কুল টিচার, আপনারা জানেন, উচ্চ মাধ্যমিক একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক। টোটাল তিনটে জেলার মধ্যে এসএসসি পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশন, এই পরীক্ষায় আমি তিনটে জেলার মধ্যে ৩ নম্বরে র্যাঙ্ক করেছিলাম, 3rd হয়েছিলাম। বিরাট বড় আমি আলেম, মাওলানা, মুফতি, হুজুর, পীর সাহেব নয় বাবাজি, ছোটখাটো মানুষ। এখন তো দেখতে পাওয়া যায় ইউটিউব ভাইরা লিখে দেয় ভারতবর্ষের বিখ্যাত মাওলানা, ভারতবর্ষের বিখ্যাত হুজুর, ভারতবর্ষের বড় আলেম। বাবাজি আমি অত বড় কিছু নয়, তবে আপনাদের দোয়ায় টাইটেল, MA, মাস্টার ডিগ্রি, BEd, এই যেটুকু সব ডিগ্রি মিগ্রি আছে সব করে ফেলেছি। আর ওই 12 বছর ধরে একটা হাই স্কুলে শিক্ষকতা করছি, উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। আর 3টে জেলার মধ্যে আমি SSC-তে 3rd হয়েছিলাম। তো যাই হোক, মাশাআল্লাহ, এমন কিছু আমি বলার চেষ্টা করি, নতুনত্ব যাতে বাস্তবকে সামনে রেখে বলা যায়, কারণ আমরা 21 শতাব্দীতে বাস করি। আমরা 2021 সালে আছি, চাঁদে চন্দ্রযান পাঠিয়েছি। চীন একটা ট্রেন তৈরি করেছে, যে ট্রেনটা পাত দিয়ে, মাটি দিয়েও চলে, আবার আকাশ দিয়েও ওড়ে। দেখছেন, শুনেছেন কোনোদিন? হ্যাঁ, চীন তৈরি করেছে। ভাই আমার, জাপান তৈরি করেছে। মানুষ মাটির ওপরে শহর, কলকাতা শহর আছে, মুম্বাই শহর আছে, আর জাপান একটা শহর তৈরি করেছে, শহরটা হচ্ছে পানির তলায়। 21 শতাব্দীতে হাই টেকনোলজিতে তৈরি করছে, তা আমাকে হাই টেকনোলজির ওয়াজ করতে হবে, তবে মানুষের মাথায় ঢুকবে। কথা ঠিক না ভুল? মানুষের ব্রেন এখন সবসময় ঘুরছে। আমি শুধু যদি আল্লাহ রাসূলের কথা বলি, ও হুজুররা হুজুরের মতো কথা বলছে, ও আর বলবে আমাদের ওয়াজ অন্য, ওসব চাচাদের ওয়াজ, মুরব্বী মানুষদের ওয়াজ।
কিন্তু আমার ইয়ং ছেলেদেরগুলোকে হেদায়েত করতে হবে, মাতালের মাতলামি ছাড়াতে হবে, সুদখোরের সুদখোরি ছাড়াতে হবে। কথা ঠিক না ভুল? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চড়ছে স্কুটি গাড়ি, অসুবিধা নাই, চড়ুক। মেয়েরা কি স্কুটি গাড়ি চালাতে পারে না? পারুক, কোনো অসুবিধা নাই, কিন্তু হেফাজতের মধ্যে যদি চালায় কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমানের নারী চড়ছে স্কুটি গাড়ি, টাইট ফিটিং প্যান্ট, দেবে ব্রেক ড্যান্স, চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জোসনা, স্কিন টাইট গেঞ্জি, খুঁজছে সে সঙ্গী, ওদিকে গেলে চোখ বলছে আবার কি অভদ্র লোক, কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা। কথা ঠিক না? এ চলবে না, ইসলাম সমর্থন করে না। তুমি স্কুটি চালাও, কিন্তু হেফাজতের মধ্যে থেকে যতটুকু তোমার ইসলাম গাইডলাইন দিয়েছে সেটাকে মেনটেন করে তুমি চালাও। পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে তুমি মুখটা খুলতে পারো, হাতটা খুলতে পারো, পাটা খুলতে পারো, হাতের কবজি, পায়ের 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 ভাই আমার কবজি আর মুখটা খুলতে পারো। ইসলাম এতটুকু অ্যালাউ করেছে, এর বেশি নয়। তুমি টাইট ফিটিং গেঞ্জি পরে, স্কিন টাইট জিন্স পরে ঘুরে বেড়াবে। মুসলমানের নারী চুল উড়িয়ে, চুল চুল উঠছে ভাই যেন ঐশ্বর্য রাই যায়, বুঝতে পারছেন? হাই রে হাই, মুসলমানের নারী চলবে না, হারাম হারাম হারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দুটো উদাহরণ দিয়ে দিই। আল্লাহ যেটা বলেছে, নবী সেটা আমাদের শিখিয়েছে, আসল কথাটা হলো আল্লাহরই। আর যদি আল্লাহর কথাটা আমরা গ্রহণ করতে পারি, আমরা দুনিয়াতেও হব কামিয়াবি আর আখিরাতেও হব কামিয়াবি। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন 1450 বছর আগে। বিজ্ঞান গবেষণা করে বলছে খুব সুন্দর কথা, কারণ বাম দিকে থাকে হাত। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে নিদ আর ঘুম আর মৃত্যু সমান হয়ে যায়। কারণ ঘুমের ঘরে অনেকে ফুটবল খেলে না, খেলে নাই বলে? যার খেলার ঝোঁক আছে সে ফুটবল খেলে। যে নেতা হতে চাই ঘুমের মধ্যে বক্তৃতা দেয়, আর যদি কিছু কাটমানি ফাটমানি নেওয়ার ব্যবস্থা করে, এই মাল দে, ঘুমের মধ্যেই দিচ্ছে। রাগ করবেন না বাপ, আপনাদের দিককার নেতারা খুব ভালো, অসুবিধা নাই। গোলমাল হলে আমাদেরকে বলবেন, আমরা আবার ওপর দিকেও লাইন ঠিক রেখেছি। আমার খুব পরিচিত মানুষ, খুব কাছের লোক, খুব প্রিয় ব্যক্তিত্ব, একজন সৎ নেতৃত্ব। আমি যতটুকু তাকে জানি সৎ বলে জানি, সৎ নেতৃত্ব। জি হ্যাঁ, খুব ওপর লেভেলে আছে। আপনার নাম জানেন, যিনি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব। সবসময় বলে, হুজুর কোনো খবর থাকলে বলবেন যে নেতারা 2 নম্বরই করছে, ঠান্ডা করে দেবো, ঠান্ডা করে দেবো। বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি এবং রাজ্য ম্যানেজমেন্ট কমিটির 12 জনের একজন। এটুকু বলে দিয়ে গেলাম। অত সহজ নয়, অত সহজ নয়। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে ভোগানো যাবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি শুনে রেখে দিন, হে তরুণ যুবকের একটু জেনে রেখে দিন। আল্লাহ যেটা শিখিয়েছেন, নবী সেটা বলেছেন, দুনিয়াতে আপনারা আমার শান্তি আর আখেরাতে আপনারা আমার মুক্তি। বিজ্ঞানীরা বলল ঠিকই তো, নবী যেটা বলেছেন ঠিক। বাম দিকে থাকে হার্ট, হার্টের কার্ড হলো ভাই আমার হার্ট পাম্পিং করে রক্তকে ভাই আমার শরীরের বিভিন্ন অর্গানে পৌঁছে দেয়। যদি কেউ বাম দিকে কাত হয়ে ঘুমায়, হতে পারে ঘুম হওয়ার নিদ্রা সমান ভাই। এমন প্রেসার হার্টের উপর পড়বে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, শরীরের কোনো অর্গান প্যারালাইজড হতে পারে, ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে। তাহলে নবী যেটা বলেছেন, যদিও অভ্যাস করা হয় ডান দিকে কাত হয়ে ঘুমানোর, 1450 বছর আগে নবী যেটা বলেছেন, এটা বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়। মানুষ যেটা অভ্যাস করবে সেটাই হবে। আপনি বিড়ি খান, বিড়ির অভ্যাস আছে আপনার, বেশি নয়, রোজার সময় আপনি বিড়িটা ছেড়ে দেন, রোজার সময় বিড়িটা ছেড়ে দেন। আপনি 1টা মাস কন্ট্রোল করুন, দেখবেন 12 মাস আপনি আর কন্ট্রোল করতে পারবেন, আপনাকে আর বিড়ি খেতে হবে না। আমি ছোটবেলায় আগে পান খেতাম খুব, সত্যি কথা বলছি। যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার ছেলেরা একটু পান টান খায়, আপনারা জানেন,
খুব পান খেতাম। আমি মাদ্রাসাতেও পড়েছি, হাই স্কুলেও পড়েছি, ইংলিশ মিডিয়ামে পড়েছি, কলেজেও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, আলিয়া ইউনিভার্সিটিতেও পড়েছি, আলিয়া মাদ্রাসাতেও পড়েছি, সব জায়গায় পড়ে ফেলেছি। আবার খারিজিতেও পড়েছি। তো যখন মাদ্রাসাতে পড়তাম ওই কয়েক বছর, তখন খুব পান খেতাম বন্ধুদের পাল্লায় পড়ে। এত পান খেতাম দাঁত ফাঁত সব লাল হয়ে যেত। এখন আমার দাঁত দেখছেন না, লাল আছে না সাদা আছে? সাদা। খুব কম হুজুরের পাবেন, খুব কম হুজুরের পাবেন। তারপর থেকে তওবা করে দিলাম, কোনো নেশা থাকবে না, কোনো নেশা থাকবে না। যদিও আতা পাতার নেশা, পানির নেশা, এগুলো মশলাই বলছে চলবে। এই নেশা আর বিড়ি নেশা এক নয়। আবার বলো হুজুর নেশার কথা বলছেন, যখন মশলা অনেক রকম, তখন চায়ের দোকানে ফতোয়া দেয়, আমি চলে যাব কাল সকালে চায়ের দোকানে ফতোয়া চলবে, বুঝতে পারছেন? আতা পান্তা ভাতের নেশা থাকে অনেকে, থাকে না? পান্তা ভাত খাওয়ার নেশা, সকালে না হলে মাথা গরম, ধোয়া ভাত খাওয়া, বাসি ভাত খাওয়া যেটা বলি, পান্তা ভাতের নেশা। ওই নেশা আর বিড়ি খাওয়া, মদ খাওয়া নেশা এক নয়। আবার বিড়ি খাওয়া মদ খাওয়া দুটো এক নেশা এক নয়। বিড়ি খাওয়াটা মাকরুহে, আমাদের দাদা পীরের মতে, আমাদের মাযহাবের মতে মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি, হারাম নয়, হারামের কাছাকাছি। কেউ কেউ বলছে তানজি। আর মদটা একদম ডাইরেক্ট হারাম, কারণ কোরআনে আল্লাহ ডাইরেক্ট খামার সম্পর্কে, মদ সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন। বুঝতে পারছেন কথা? তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য, নবী যেটা বলেছেন সেটা আল্লাহর কথা। দুনিয়াতে আপনি যদি মেনে চলেন পাবেন শান্তি, আখেরাতে মুক্তি। আমি একটা উদাহরণ দিলাম, যেমন হাটের কথা বললাম। এরকম আমি প্রত্যেকটা বলতে পারি, নামাজ নিয়ে বলতে পারি, রোজা নিয়ে বলতে পারি, পায়ের নিচের পোশাক নিয়ে বলতে পারি, খাবার খাওয়া নিয়ে বলতে পারি, মাথা আঁচড়ানো নিয়ে বলতে পারি, চোখে সুরমা নিয়ে বলতে পারি, দাড়ি নিয়ে বলতে পারি, কোনটা নিয়ে সব আমার জানা আছে, বলতে পারি। আমি একটা বলে দিয়ে যাই আপনাদের খেদমতে, একটা বলে দিয়ে যায়। অনেকেই জানে শূকরের গোশত খাওয়া হারাম, এই নিয়ে অনেকে ওয়াজও করেছে। এর মধ্যে কি সায়েন্স আছে সেটা আমি বলে দিয়ে যাচ্ছি। কেন আল্লাহ হারাম করলেন? এই কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন, হবে না, শেষ করে দেবো। রাত কটা হয়েছে? দরুদ শরীফ আল্লাহুম্মা 1:10। কি কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এই সত্যি চান না আপনারা, না ভুল করে? সবাই বলছেন ভুল করে হয়ে গেছে। আচ্ছা, কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, স্পিরিট বিরাট আছে। এই 1:10 জন মনে হচ্ছে সন্ধ্যেবেলা নাকি? আরে বাপ রে বাপ। হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়। যখন মনটা খারাপ হয়েছে, একদিন আমার মনটা একটু খারাপ ছিল, আমি গজলটা লিখেছিলাম, আজকে আপনাদের কাছে গিয়ে দিচ্ছি। ক্ষমা করে দাও তুমি আজ আমায়, পাপের সাগরে পড়ে আছি, তোমার নামে শুধু গান গেয়ে যায়, বেদনার কণ্ঠে ডাকি। ক্ষমা করে দাও তুমি আজ আমায়, পাপের সাগরে পড়ে আছি, তোমার নামে শুধু গান গেয়ে যায়, বেদনার কণ্ঠে ডাকি। সব হারায়ে তোমার কাছে যাব
চলে একদিন, সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন। সেই দিন দিও না ঠেলে আমায়, সেই দিন দিও না ঠেলে আমায়। দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়। আল্লাহুম্মা গাড়ি বাড়ি খাট পালং রবে নাই, খাটিয়াটা হবে মোর গাড়ি। চেপেছেন কোনোদিন? চাপা হয়েছে কারো? জোরে বলেন। কেউ চাপেননি, কিন্তু সবাই চাপবে এই গাড়িতে। এটা মার্সিডিজ গাড়ি নয় যে একবার চাপলো আর কোনোদিন চাপা হলো না। এটা স্করপিও নাই যে আমি দুবার চেপেছি ভাই, অনেকদিন চাপার ইচ্ছা আছে আর চাপা হয় না। এই গাড়িটা সবাই একদিন চাপবে। চাপবে না? চাপবে না? জোরে বলে। গাড়ি বাড়ি খাট পালং রবে নাই, খাটিয়াটা হবে মোর গাড়ি। কাফনের কাপড় পরিয়ায় মাটির ঘরেতে যাব চলি। গাড়ি বাড়ি খাট পালং রবে নাই, খাটিয়াটা হবে মোর গাড়ি। মাটির ঘরেতে যাব চলিয়ায়, কাঠনের কাপড় ওই পরি। সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন, সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন। সেই দিন দিও না ঠেলে আমায়, সেই দিন দিও না ঠেলে আমায়। দয়াময় ও গো দয়াময়, দয়াময় ও গো দয়াময়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা জানেন শুকরের গোশত খাওয়া হারাম। হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা। 1450 বছর আগে আল্লাহর কোরআনে আসলো। এই কোচি, অনেকক্ষণ ধরে কথা বলছো বাবা, চুপ করো। আমি মাস্টার, কিন্তু হ্যাঁ আমি মাস্টার, জানো তো। হ্যাঁ 11-12 ছেলেদেরকে কান মুলাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানালেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালহামাল খিনজির। আমার আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ হারাম করেছি মৃত প্রাণী ভক্ষণ করতে। মৃত প্রাণী খাওয়া আমি আল্লাহ হারাম করেছি। প্রবাহিত রক্ত খাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সাথে সাথে আল্লাহ বললেন, ওয়ালহামাল খিনজির, এবং শুকরের গোশত খাওয়া আমি আল্লাহ হারাম করেছি। শুধু কি কোরআন মাজিদে বলা হয়েছে? হে তরুণ যুবকেরা, যেহেতু এটা আল্লাহ নিষেধ করছেন, তাই আসমানি অন্যান্য গ্রন্থগুলোতেও আল্লাহ বলেছেন,
যেমন ঈসা নবীর উপর ইনজিলে বলা হয়েছে, মুসা নবীর উপর তাওরাতে বলা হয়েছে, দাউদ নবীর উপর জব্বুরে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, যদি অন্যান্য গ্রন্থগুলো লক্ষ্য করেন, এমনকি বাইবেলের মধ্যেও পাবেন শূকরের গোশত খাওয়া নিষেধ করা সেখানে হয়েছে। 1450 বছর আগে আল্লাহ যেটা বললেন উম্মতে মুহাম্মাদির জন্য, বা আমার নবী যেটা জানিয়ে দিলেন, সেটা হলো আপনারা আমার জন্য কামিয়াবি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। নবী বলেছেন নামাজ, নামাজ যদি পড়েন দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। নামাজের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাবেন, রোজার মধ্যেও তাই, হজ যাকাতের মধ্যে তাই, যাকাতের মধ্যে তাই, সালাম দেওয়ার মধ্যে তাই, আমানতের খেয়ানত বাবা যেন না হয়। হে তরুণ যুবকেরা, মদ খাওয়া নিষেধ করা হয়েছে ভাই, সুদ খাওয়া নিষেধ করা হয়েছে ভাই। মুসলমানের ছেলে সকাল হলে বড় লোক হওয়ার জন্য লটারি টিকিট কাটতে যায়, আছে না নাই? আপনাদের দিকে আছে? হ্যাঁ, খুব কম বড় লোক হবে, বড় লোক বেশি হবে না। একজন পাবে 50 লাখ, আর তাকে দেখে হাজার হাজার লোক 50 লাখ ফাঁকা করে দেবে, ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে দিচ্ছে। ভিডিও আছে, সব বিক্রি করে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যেটা সুদ ভিত্তিক ব্যবসা লাভজনক মনে করো, আমি আল্লাহ বলি লাভজনক হতে পারে না। অনেক মুরব্বী মানুষ সাদা দাড়ি, অনেকজন দাড়িওয়ালা মানুষ নামাজও পড়ে, আর শুধু মনে মনে ভাবে আমি তো রিক্সা চালিয়ে খাই। যদি কোটি টাকা একবার লেগে যায়, সকাল হলে ইমাম সাহেবকে দেখলি আসসালামু আলাইকুম দেয়, ইমাম সাহেব দোয়া করবেন, একটু কারবারে যায়, আসল কারবারটা তার বলছে নাই, আসল কারবার হলো লটারির টিকিট কাটতে যাচ্ছে ভাই। যদি ইমাম সাহেবের দোয়াতে একবার 50 লাখ লেগে যায়, যাবার সময় বড় বাড়িটার দিকে একবার তাকায় আর মনে মনে চিন্তা করে যদি হয় ওই বড় বাড়িটার থেকে আরো বড় বাড়ি করতে চায়, সামনে একটা বাগান থাকবে ভাই। অনেক স্বপ্ন, বুঝতে পারছেন কথা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ যেটা বলে দিয়েছেন বান্দার জন্য ভালো, দুনিয়াতে ভালো, আখিরাতেও মুক্তি পাওয়া যায়। আমি এর আগে বলেছিলাম জলসায়, হে তরুণ যুবকেরা বলে হুজুর দোয়া করবেন। কিসের দোয়া আর বলতে পারছে না। খুব সুন্দর চেহারা, চোখে সান ভাই আমার, রিংলেস গ্লাস, টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, চেহারাটা চকচকে। হুজুর দোয়া করবেন। কিসের দোয়া? 5 টাকা যেমন বল না রে, এটা আমি বলি বোঝানোর জন্যে। হুজুর বল না রে, ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, পীরের আওলাদ, বল না। যদি দোয়া কাজে লেগে যায় বলা যায় না, মানুষ এখনো তো সেই ভালোবাসে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদেরকে নয়, নানা দাদুকে ওসিলা করে। জি হ্যাঁ, বল না রে, কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে? 5 থেকে যে বলছে বল না রে, সে বলছে হুজুর আমি বলবো। বলো, বলে হুজুর দোয়া করবেন, আমার এই ভাই বড় বিপদে পড়েছে। তাই আমি বলি কি বিপদ জানতে চাই? বলে রোজ ভ্যালির এজেন্ট ছিল, বাড়ি আর ঢুকতে পারে নাই, সর্বনাশ করেছে। কেন রে ভাই? বলে হুজুর আর যা বলবো কি বা, হুজুর আর বলবেন নাই। আমার কি দোষ বলেন? হুজুর ব্যবসা করেছি। আমি বলি আল্লাহ তোমাকে যে ব্যবসা হারাম করেছে তুমি সেটাকে হালাল কেন করলে ভাই? আল্লাহ তোমাকে হারাম করেছিল, তুমি সেটাকে হালাল করলে। যারা রেখেছিল তারাও বিপদে পড়েছে, আর তুমি দায়িত্ব নিয়েছো, তুমিও বিপদে পড়েছ। আল্লাহ বলে দিয়েছে দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও মুক্তি পাবে নাই। আমি যেটা বলেছি সেটা শোনো, দুনিয়াতেও শান্তি হয় আর আখিরাতেও মুক্তি পাওয়া যায়। রাগ করবেন না ভাই, এটাও আমি বলে থাকি। আর একটা উদাহরণ দিই। হ্যাঁ হুজুর, আমি হাজি সাহেব মানুষ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি হাজি সাহেব আল্লাহর ঘর তওয়াফ করে এসেছেন, নবীর রওজা জিয়ারত করে, খুব ভালো মাশাআল্লাহ। বাবাজি, আমি আপনাদেরই ভালোবাসার মানুষ, আপনাদের নানা জানদের ভালোবাসার মানুষ।
মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। বাবাজি, আমি একটা কাপড়ের শোরুম করেছি, এই রাতের বেলা যদি একটু আমার কাপড়ের শোরুমে যান, আপনার পীরের ঘরের আওলাদ, বলছি তাই। হাজী সাহেব মানুষ বলছে না করা যায়, চলেন তাহলে যাই, চলেন তাহলে যাই। দোকানে গেলাম, দোয়া খায়ের করলাম, আল্লাহ তুমি হাজী সাহেবকে আরো বেশি বেশি হজ করাও, আল্লাহ তুমি হাজী সাহেবের আরো বেশি পয়সা দাও, আল্লাহ তুমি হাজী সাহেবের একটা কারবারকে 10টা করে দাও। এ তো বলতে এত অসুবিধা নেই, যত খুশি বলে যাও, শুধু হাজী সাহেব খুশি হলেই মাল বেড়ে যাবে। কথা ঠিক, খুশি হলেই মাল বাড়বে, খালি খুশি করা কাজ আমাদের। হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সত্যি সত্যি হাজী সাহেব খুশি হয়ে মাল করি পকেটে দিয়ে দিয়েছে। গাড়িতে যখন উঠছি আমি জিজ্ঞাসা করেছি, হাজী সাহেব মাশাআল্লাহ আপনি ব্যবসা চালান? বলে হ্যাঁ। এটা আমি বলে থাকি উদাহরণ, এটা আমি উদাহরণ দিই। হাজী সাহেব আপনি দোকান চালান? বলে হ্যাঁ। ছেলেদের পয়সা খাই না, ছেলেদের ধার ধারি না, নিজে হালাল ইনকাম করি, হালাল ভাবে সংসার চালাই। মাশাআল্লাহ, এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে নাই, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে নাই। গাড়িতে যখন উঠেছি একটা ফচকে ছেলে কানে কানে এসে বলছে, হুজুর হাজী সাহেব চলে গেছে, একটা কথা বলবো। বলো। কি কথা? বলে হুজুর ওই যে হাজী সাহেব বললো না ছেলেদের পয়সা খাই না, ছেলেদের ধার ধারি না, এই যে কথাটা বললো সবই ঠিক ছিল, কিন্তু এখানেই গোলমাল হলো। ওই কথা বুঝে সুঝে বলবে, একজন হাজী সাহেবের বিরুদ্ধে কথা বলছো, আল্লাহর ঘর তো অফ করে এসেছে, সম্মান দিয়ে কথা বলে। বলে হুজুর খাতাম বিল্লাহ, আমার মুখে ছাই পড়ুক, আমি মিথ্যা কথা বলছি না হুজুর, আপনাকে যেহেতু বললো কথাটা তাই বলি। বলো কি হয়েছে বলো তো? বলে ওই যে বললো না ছেলেদের পয়সা খাই না, ছেলেদের ধার ধারি না, এটা নিয়ে আমার প্রশ্ন। কি হয়েছে কেসটা বলো না। হুজুর এলাকার সবাইকে জিজ্ঞাসা করুন, সবাই জানে গত বছর ছেলের বিয়ে দিয়েছে, 8 লাখ টাকা পণ নিয়েছে, 4 লাখ টাকা ছেলেকে দিয়েছেন, 2 লাখ টাকায় হজ করে এসেছেন, আর এখন তসবিহ কোণে আর কাপড়ের শোরুম করেছে 2 লাখ টাকা দিয়ে, সেখানে বসে বসে হাইব্রিড তসবিহ মারে আর বলে ছেলেদের পয়সা খাই না, ছেলেদের ধার ধারি না। রাগ করছেন নাকি আমার কথায়? আপনাদেরকে এরকম মানুষ নেই, সব ভালো মানুষ আল্লাহ করে, সব নেক মানুষ মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহ যেটা হারাম করেছে সেটা যদি আপনি হারাম মনে করেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আর আল্লাহ যেটা হালাল করেছে, করতে বলেছে, সেটা যদি আপনি করেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হে তরুণ যুবকেরা, আমি অনেক উদাহরণ দিয়েছি, লাস্ট একটা উদাহরণ দেব, আপনারা জানেন। আমি কিন্তু নেমে গিয়ে কান মুলে দেবো, একদম কথা বলবেন না। আপনারা যারা আছেন একটু খেয়াল করবেন, কারণ আমি তো ঘটনা শুধু বলছি না, অন্যভাবে ওয়াজ করি। এই ওয়াজটার মাঝখানে ব্রেক হয়ে গেলেই মাইন্ডটা অন্যদিকে চলে যাবে।